খুবই অল্প খরচে আর খুবই অল্প সময়ের মধ্যে এই মজাদার টমেটো সসটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। বাজার থেকে কেনা টমেটো সস আমরা সারা বছর খাই, ওটা কতটা স্বাস্থ্যসম্মত আমাদের জানা নেই, কিন্তু এভাবে যদি আমরা একবার বানিয়ে নিতে পারি সারা বছর কিন্তু এটা কিচ্ছু হবে না, সারা বছরই খাওয়া যাবে। তো এই জন্য আমি প্রথমে 5 কেজি টমেটো সুন্দর মতো ধুয়ে তারপরে 4 পিস করে কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব আমি 1 মুঠ ভর্তি রসুন। তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে একটা পানি জাল করে নিয়েছি, সেই জাল করা পানিটুকু আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমার প্রায় 5 কেজি পানির জন্য আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। এইটুকু পানি দিয়ে আমি পুরো টমেটোটা সিদ্ধ করে নিব, আর কোনো পানি আমি ব্যবহার করব না। এখানে পানির প্রয়োজন হলে তখন আমরা এখানে ভিনেগার দিব। তো এরপরে আমি খুবই অল্প আঁচে টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি, বারবার ঢেকে ঢেকে সিদ্ধ করে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তো এভাবে প্রায় অনেকক্ষণ জাল দেওয়ার পরে তারপরে যখন দেখবো আমরা টমেটোটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা একটা চুলাটা বন্ধ করে তারপরে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপরে এখানে আমরা একটা চালনির সাহায্যে টমেটোগুলোর যে পিউরি সেটা বানিয়ে নিব। বানিয়ে নিয়ে তারপরে বাড়তি যে অবশিষ্ট অংশ সেটা কিন্তু আমরা ফেলে দিব। দিয়ে এখানে আমি 5 কেজি টমেটোর জন্য 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 2 কাপ পরিমাণ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি বেশ উঁচু উঁচু করে 2 চামচের একটু বেশি দিয়েছি লাল মরিচের গুঁড়া। তো এখানে আপনারা ঝালটাও আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারবেন। তারপরে আমি দিয়ে দিব এখানে বিট লবণ আর 1 চামচ নর্মাল যে লবণটা সেটা। তো তারপরে আমি দিব সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটা আপনি যে কোনো সুপার শপগুলোতে খুঁজলেই পেয়ে যাবেন। তো সাইট্রিক অ্যাসিডটা দিব আমি 1/2 চা চামচ। এখানে 1/2 চামচের বেশি দেওয়া যাবে না, এটা কিন্তু টক ফ্লেভারের হয়। তারপরে এখানে আমি দিয়ে দিব ভিনেগার। এখানে প্রায় 1.5 কাপ ভিনেগার আমি দিয়েছি। এখানে প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপর আমি আরও 1/2 কাপ দিয়েছিলাম ভিনেগার। তো ভিনেগারটা দিলে এই সসটা নষ্ট হওয়ার ভয় থাকবে না, সারা বছরই এই সসটা ভালো থাকবে। তো ভিনেগার দিয়ে সব কিছু আমি সুন্দর মতো মিশিয়ে নিয়ে তারপরে জাল করে নিব। এটা বেশ সময় নিয়ে অল্প আছে আমাদেরকে এটা জাল দিয়ে নিতে হবে। তারপরে এই যে ফেনা ফেনা উঠেছে এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো কিন্তু চিনির পানি। চিনিটা গলে কিন্তু চিনি থেকে পানি বের হয়েছে, এই পুরোটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অনবরত এটা নেড়ে যেতে হবে, যাতে তলায় কোনোভাবে না ধরে যায়। তো বেশ কিছুটা সময় নাড়ার পরে যখন আমরা দেখব যে বুদবুদগুলো বড় হয়েছে, তখন আমরা এটা চেক করে নিব যে সসটা হয়েছে কিনা। চেক করার জন্য আমি এখানে একটা প্লেটে কিছুটা পরিমাণ সস নিয়েছি। নিয়ে এটা যখন আমরা নিচের দিকে কাত করব, তখন যদি এটা পানি না ছাড়ে তাহলে বুঝতে পারবো এটা হয়ে গেছে। তারপরে আমি এটা ঠান্ডা করে বয়মে ভরে নিয়েছি, আর এখানে আমার প্রায় এরকম 5-6টা ডিব্বা ভরেছে। তো এভাবে আমরা সারা বছর কিন্তু টমেটো সস সংগ্রহ করে রাখতে পারি।